ভারতের 5টি শক্তিশালী স্পেশাল ফোর্স যা আপনাকে গর্বিত করবে। নাম্বার 1, ঘাতক ফোর্স বা ঘাতক কমান্ডো। এরা স্পেশালভাবে ট্রেনিং প্রাপ্ত হয় শত্রুদের আর্টিলারি গ্রুপ এবং শত্রুদের হেড অফিস রেড করার জন্য। এই ঘাতক ফোর্স শত্রুদের এলাকাতে ঢুকে শত্রুদেরই অস্ত্র দিয়ে তাদের মারার জন্য বিশেষভাবে প্রশিক্ষণ প্রাপ্ত হয়। আর এই জন্যই ইন্ডিয়ান ইনফ্যান্ট্রি ব্যাটালিয়নের প্রতিটা গ্রুপে আছে এই ঘাতক ফোর্স। এর মধ্যে সেই ব্যাটালিয়নের সেরা স্নাইপার, লাইট মেশিন গানার্স, মেডিক এবং রেডিও অপারেটর, তাছাড়া ফিজিক্যালি স্ট্রং আরও 20 জন কমান্ডো থাকে। যে কোনো মুহূর্তে যে কোনোভাবে শত্রুকে শেষ করতে হয় বলে এই দলের কমান্ডোরা রক ক্লাইম্বিং এবং ফ্রি রানিংয়ে এক্সপার্ট হয়। এরা নিজেদের সাথে AK-47, গ্রেনেডস, রকেট লঞ্চার, নাইট ভিশনের মতো সেরা সেরা অস্ত্রে এরা সুসজ্জিত থাকে। নাম্বার 2, NSG কমান্ডো বা ন্যাশনাল সিকিউরিটি গার্ড। 1986 সালে এই NSG কমান্ডো ফোর্স গঠন করা হয়েছিল। এই ফোর্স না তো সেন্ট্রাল আর্মড ফোর্সের আন্ডারে থাকে আর না তো পার্লামেন্টারি ফোর্সের আন্ডারে। আসলে কমান্ডো ফোর্সে যারা থাকেন তারা ইন্ডিয়ান আর্মি থেকে আসেন, আর কিছু সিলেকশন করা হয় আর্মড পুলিশ ফোর্স থেকে। NSGর কিন্তু আবার 2টা ইউনিট আছে, একটা স্পেশাল অ্যাকশন গ্রুপ বা SAG, যাতে ইন্ডিয়ান আর্মির সেনারা থাকেন, আর অন্য ইউনিটটি হলো স্পেশাল রেঞ্জার গ্রুপ, যাদের কাউন্টার টেরোরিজম অ্যাক্টিভিটিসের জন্য কাজে লাগানো হয়। NSGর কমান্ডোরা সবসময় মডার্ন ওয়েপন ইউজ করে থাকেন, তবে এর সিলেকশন প্রসেস এতটাই কঠিন যে প্রতি 100 জনের মধ্যে 70 থেকে 80 জন ফেল হয়ে যায়, আর যারা টিকে যায় তাদের আবারও 9 মাসের জন্য ফ্যান্টম NSG কমান্ডোর ট্রেনিং দেওয়া হয়। নাম্বার 3, গরুড় কমান্ডো ফোর্স, যা 2000 থেকেও বেশি সৈন্য দিয়ে তৈরি। এই গরুড় কমান্ডো ফোর্স ইন্ডিয়ান এয়ার ফোর্সের এমন একটি ইউনিট যারা ডাইরেক্ট অ্যাকশন, এয়ারফিল্ড সিজার, এয়ারবোর্ন অপারেশন, এয়ার অ্যাসল্ট, কমব্যাট সার্চ এবং রেস্কিউতে এক্সপার্ট হন। গরুড় কমান্ডো হওয়ার ট্রেনিং এতটাই কঠিন আর এতটাই শক্ত যে একে পৃথিবীর সবচেয়ে কঠিন আর সবচেয়ে বেশি দিন চলার ট্রেনিং হিসাবেই ধরা হয়। পুরোপুরিভাবে একজন গরুড় কমান্ডো ফোর্সের এক্সপার্ট হতে একজন সৈনিকের প্রায় 3 বছরের উপর সময় লেগে যায়। নাম্বার 4, প্যারা কমান্ডো। প্যারা কমান্ডো ইন্ডিয়ান আর্মির সবচেয়ে হাইলি ট্রেন্ড সৈনিক দলের একটি। এদের কাজে রিস্ক থাকে সবচেয়ে বেশি, আর এই জন্যই তো হাইলি প্রফেশনাল, মোটিভেশনাল আর ফিজিক্যাল ফিটনেস আছে, আর মাইন্ডসেট একদম দুর্দান্ত এমন কমান্ডোকে এই ইউনিটে রাখা হয়। প্যারা কমান্ডো ট্রেনিং পৃথিবীর সবচেয়ে কঠিন ট্রেনিংগুলির মধ্যে একটি। প্যারা কমান্ডোদের প্রতিদিন 20 কিলোমিটার পথ 60 কেজির ব্যাগ কাঁধে নিয়ে চলতে হয়। এছাড়াও ম্যান টু ম্যান অ্যাসল্ট প্র্যাকটিসে এক্সপার্ট হতে হয়। এই প্যারা কমান্ডোরা জল, স্থল আর আকাশে যুদ্ধ করতে সমান পারদর্শী। প্যারাশুট দিয়ে এরা যে কোনো জায়গা থেকে ঝাঁপ দিতে পারে। 29 সেপ্টেম্বর 2016 সালের সার্জিক্যাল স্ট্রাইক তো আপনারা এখনো ভুলেননি আশা করি। প্যারা কমান্ডোরাই কিন্তু এই পিওকেতে ঢুকে আতঙ্কবাদীদের শেষ করে দিয়েছিল। নাম্বার 5, মার্কোস। এদের মারিন কমান্ডো ফোর্স বলা হয়। এই কমান্ডো ইউনিটকে 1987 সালে ডাইরেক্ট অ্যাকশন, অ্যাম্ফিবিয়াস ওয়ারফেয়ার এবং কাউন্টার টেরোরিজমের জন্য তৈরি করা হয়েছিল। মার্কোস কমান্ডো ট্রেনিং পৃথিবীর সবচেয়ে কঠিন ট্রেনিংগুলোর মধ্যে একটি। এই ট্রেনিং নিতে আসা 80% এক্সপার্ট সৈন্য প্রথম 3 দিনের মধ্যেই ডিসকোয়ালিফাই হয়ে যায়। প্রথম 3 দিনের ট্রেনিংয়ে কোয়ালিফাই হয়ে যাওয়া কমান্ডোদের 5 দিনের একটি স্পেশাল ট্রেনিংয়ে পাঠানো হয়। এই ট্রেনিংয়ের মধ্যে সিলেক্টেড ট্রুপসদের ঘুমোতে না দিয়ে তাদের বিভিন্ন অস্ত্রশস্ত্র চালাতে দেওয়া হয়। এই মার্কোস ট্রুপদের বিশেষত্ব হলো এরা যে কোনো অবস্থায় ফায়ার করতে পারে, এমনকি আয়নায় দেখে পেছনে না তাকিয়ে এরা লক্ষ্যে হিট করতে পারে, তাও প্রায় 0.27 সেকেন্ড রিয়াকশন টাইমের মধ্যে। তো আপনাদের কি মনে হয়, কোনো টেররিস্টের ঘাঁটিকে যদি একদম পুরোপুরি শেষ করে দিতে হয়, কোন টিমটাকে আগে পাঠানো দরকার? সেটা কি মার্কোস, নাকি প্যারা কমান্ডো, নাকি অন্য কোনো টিম? আপনারা কিন্তু কমেন্টে আমাদের এখনই জানিয়ে দিন, আর ভিডিওটা আপনার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করতে পারেন এবং ভিডিওটিতে একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না। তাছাড়া আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনে অবশ্যই প্রেস করে দিন, কারণ আমরা এমনই ভিডিও প্রতি সপ্তাহে নিয়ে আসি। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি এমনই আরেকটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ আমাদের দুর্দান্ত দশের অন্যান্য ভিডিওগুলো আপনারা স্ক্রিনে দেখতে পারেন।
ধন্যবাদ।